২৫তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস। স্বৈরশাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করে ক্রান্তিকালে জাতিকে রক্ষা আর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় শত বাধার মুখে ১৯৮১ সালের এই দিনে তিনি স্বদেশের মাটিতে পা রাখেন। চেয়েছেন মানুষের অধিকার প্রতিষ্ঠা আর দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে। অনুপ অধিকারী তরুণের রিপোর্ট। ১৫ আগস্ট ১৯৭৫ বাঙালি জাতির ভোরের আলোটা যেন অন্য দিনের মতো নয়। যেন আজানের ধ্বনির সঙ্গে মিশে আছে জাতিকে জনক্ষীণ করে দেওয়ার খবর। এই আলো ফুটে ওঠার আগেই বিপথগামী কিছু সেনা সদস্যের বুলেট কেড়ে নেয় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিকে। ঘাতকের নৃশংসতা থেকে রক্ষা পায়নি শেখ পরিবারের কেউই। জার্মানিতে থাকায় ভাগ্যক্রমে বেঁচে যান বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বোন শেখ রেহানা। সব রং মুছে গিয়ে চেনা পৃথিবীটা মুহূর্তেই অচেনা। আওয়ামী লীগের সব স্তরের নেতাকর্মীদের দাবির মুখে জার্মানি, ইংল্যান্ড ও ভারতে ৬ বছর নির্বাসিত জীবন শেষে বিকেল ৪:৩২ দেশের মাটিতে পা রাখেন শেখ হাসিনা। সিক্ত হন লাখো মানুষের ভালোবাসায়, কিন্তু পেলেন না আপনজনদের, পেলেন বনানীতে সারি সারি কবর। ১৯৮১ সালের ১৪ ফেব্রুয়ারি থেকে ইডেন হোটেলে ৩ দিনব্যাপী আওয়ামী লীগের অধিবেশনে শেখ হাসিনাকে দলের সভাপতি নির্বাচিত করা হয়। শুরু হয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াই। ১৯৯৬ সালে আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে এসে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন শেখ হাসিনা। ২১ বছর পর মানুষ বুঝল সরকার জনগণের জন্য কাজ করে। ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, সেজন্যই আমি আনন্দিত। সেই সঙ্গে সঙ্গে আমার মনে পড়ছে এই ভোটের অধিকার আদায়ের জন্য যারা আত্মাহুতি দিয়েছে সেই সব শহীদদের কথা। বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে এলেও সোনার বাংলা গড়ার স্বপ্ন থেকে কখনো ফিরে আসেননি। বঙ্গবন্ধু এভি নিয়ে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার জনসভায় ১ ডজনের বেশি গ্রেনেড হামলা চালানো হয়। প্রাণ হারান মহিলা আওয়ামী লীগের সভাপতি আইভি রহমান সহ ২৪ নেতাকর্মী। অল্পের জন্য বেঁচে যান গণতন্ত্রের মানসকন্যা। নবনিযুক্ত ২০০৮ সালের ডিসেম্বরে সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করে। ২০০৯ সালের ৬ জানুয়ারি দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনা। শেষ করেন বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচার, কার্যকর করেন খুনিদের ফাঁসির রায়, শুরু হয় যুদ্ধাপরাধীদের বিচার। ২০১৪ সালের ৫ জানুয়ারি সংসদ নির্বাচনে জিতে ১২ জানুয়ারি তৃতীয়বারের মতো সরকার গঠন করেন শেখ হাসিনা। সম্প্রতি ভারতের সঙ্গে সীমান্ত বিল পাশ সরকারের বড় সাফল্য। জয়ী সমুদ্র সীমা বন্টনেও নিজেদের টাকায় শুরু করেন পদ্মা সেতু নির্মাণ। শেখ হাসিনা মানুষকে স্বপ্ন দেখিয়েছেন, পূরণ করছেন স্বপ্নও। স্বপ্নের সেই সিঁড়ি বেয়ে বাংলাদেশ উন্নত বিশ্বের কাতারে সামিল হবে এমন প্রত্যাশা সবার। অনুপ অধিকারী তরুণ, RTV।